পদ মদ পগ রে সা সা রে গ মা। নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশি মেয়ে, ইন্ডিয়ান বউ, হাওড়া থেকে মায়াপুর যাত্রার ব্লগে সবাইকে স্বাগত। এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহত্তম ইস্কন মন্দির মায়াপুর ইস্কন মন্দির। সপরিবারে গেলাম মায়াপুরে। আমার প্রথমবার, তবে পরিবারের আর বাকি সবার এর আগেও 1-2বার যাওয়া হয়েছে মায়াপুর ইস্কন মন্দিরে। যেহেতু আমার প্রথমবার মায়াপুরে যাওয়া, তাই ভাবলাম মায়াপুরে যাওয়ার একটা যাত্রা ব্লগ ভিডিও বানানো যাক। তবে সেটা বানিয়েছি হাওড়া থেকে মায়াপুর পর্যন্ত। বাড়ি থেকে বেরিয়ে হাওড়া যাওয়া পর্যন্ত সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি, তাই সবার সাথে সেইটুকু শেয়ারও করতে পারিনি। বরমশাই শেষ রাত্রি 4টে 4:30 নাগাদ নাইট শিফট করে বাড়ি ফেরে, সে আর ঘুমায়নি, তাকে ঘুমাতেও দেওয়া হয়নি, যদি ট্রেন লেট বা মিস হয়ে যায় তার ঘুমের ক্ষেত্রে। সকাল সকাল 5:30 নাগাদ 4জন বেরিয়ে ট্যাক্সি করে হাওড়া চলে আসি। হাওড়া থেকে আমরা কাটোয়া এক্সপ্রেস করে চলে যাব নবদ্বীপ ধাম স্টেশনে, সেখান থেকে মায়াপুরে। 4টা রিজার্ভেশন সিট নেওয়া হয়েছিল। ট্রেনটা খুবই ঝকঝকে পরিষ্কার ছিল, সেরকম ভিড়ও ছিল না সকালবেলায়। হাওড়াতে নেমে আমরা টুকটাক খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। বরমাসে যেহেতু নাইট শিফট করে এসেছিল, তার হালকা পাতলা খিদেও পেয়েছিল, আর আমার শ্বশুরমশাই রান্না করতে, খাওয়াতে, খেতে বেশ পছন্দ করে, তাই তার সাথে কোথাও যাত্রা করলে ঘোরাফেরার সাথে সাথে খাওয়া দাওয়াটাও প্রচুর পরিমাণে হয়ে থাকে। হাওড়া থেকে কাটোয়া এক্সপ্রেস করে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে চলে আসি নবদ্বীপ ধাম স্টেশনে। নবদ্বীপ ধাম স্টেশনে নামার পরে 4-5টা ক্লিপ নেওয়া হয়েছিল, সেগুলো মিসিং হয়ে গিয়েছে বলে আমি স্টেশন থেকে ঘাটে আসার মাঝখানে সেরকম কোনো ফুটেজ ভিডিও সবার সাথে শেয়ার করতে পারলাম না। নবদ্বীপ ধাম স্টেশনে নেমে একটা অটো করে চলে আসি নবদ্বীপ ঘাটে। সেই ঘাট থেকে 10 টাকা করে লঞ্চের টিকিট কেটে 4জনে মিলে লঞ্চে, মানে আরও বাকি সবার সাথে লঞ্চে করে চলে আসি মায়াপুর ঘাটে। মায়াপুর ঘাট থেকে টোটো করে আমরা চলে আসি মায়াপুর ইস্কন মন্দিরে। হাঁটা পথেও আসা যায়, 10-12 মিনিট লাগে। আমাদের কাছে লাগেজ ব্যাগপত্র ছিল বলে আমরা টোটো করেই চলে আসি ইস্কন মন্দিরে। এসে প্রথমে আমরা কেটে নিই আমাদের কুপনগুলো, দুপুরের যে মহাপ্রসাদ আছে ভোগ, তার জন্য কুপন কেটে আমরা স্কনের মাঝে একটু হাঁটাহাঁটি করি, দেখি। আর প্রথমে ভেবেছিলাম আমরা স্কনের মাঝে যে রুমগুলো আছে, হোটেলগুলো আছে, সেগুলো নেওয়ার, তবে সেগুলো নেওয়া হয়নি। আমরা মন্দিরের পাশে রাস্তার অপোজিট সাইডে যে হোটেলগুলো ছিল সেখানে আমরা থেকেছিলাম। আর এই ভিডিওটা আমার হাওড়া থেকে মায়াপুর আসার ভিডিও। প্রথমবার মায়াপুর আসলাম, বেশ ভালো লাগলো। মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরে ঢুকে গেলে মনটা শান্ত হয়ে যায়, নীরব হয়ে যায়, সকল চিন্তা নিরুদ্দেশ হয়ে যায়। এরপরও বহুবার আসব। শান্তির জায়গা, ভগবানের জায়গা। রাধা মাধবের প্রাঙ্গণে এসে সবার মন সন্তুষ্ট হয়ে যায়। কেমন লাগলো আমাদের হাওড়া থেকে মায়াপুর যাত্রা ব্লগ জানিও।